15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাতদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে, কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোন বিরোধী যদি প্রতিবাদ করে, কোন বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোন বিরোধী যদি লড়াই নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে নিয়ে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত, এইটুকু বলছি আপনার। তো আর কেউ গুন্ডামি করতে পারবে না, কেউ মস্তানি করতে পারবে না, কেউ তোলাবাজি করতে পারবে না, কেউ কোনো রকম ভাবে জুয়া সাট্টা মদের ঠেক চালাতে পারবে না। কারণ যদি প্রশাসনের নজরে আসে তাহলে কিন্তু এই গুন্ডা দমন আইন তার বিরুদ্ধে লাগু হবে। কারণ আজকের অর্থাৎ 13ই জুলাই 2026 সাল আজকের গুন্ডা দমন আইন কার্যকরী হলো এবং এই গুন্ডা দমন বিল পাস করানো হয়েছিল 29শে জুলাই 2026 সালে। তো এই গুন্ডা দমন আইনে ঠিক কি কি রয়েছে? এতে রয়েছে যে সমস্ত ব্যক্তিরা সরকারি কিংবা বেসরকারি সম্পত্তি কোন রকম প্রতিবাদের নাম করে, আন্দোলনের নাম করে যদি নষ্ট করার চেষ্টা করে সেই সমস্ত সম্পত্তি, তাহলে তার বিরুদ্ধে এই গুন্ডা দমন আইন লাগু হবে। কোনো প্রকার পরিবেশ নষ্ট করার যদি কেউ চেষ্টা করে, কোনো ব্যক্তি যদি প্রভাব খাটিয়ে অসামাজিক কার্যকলাপ করে, তাহলে তার বিরুদ্ধে গুন্ডা দমন আইন কার্যকরী হবে। সেই সমস্ত ব্যক্তিদের বিনা বিচারে 1 বছর কারাবাস অর্থাৎ জেল হবে এবং সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করবেন তাদের জেল তো হবেই, সঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে এবং 1 বছর তাকে এলাকা ছাড়া থাকতে হবে। তো এই গুন্ডা দমন আইনটি পাস হওয়ার আগে যে সমস্ত ঘটনা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘটেছে সেগুলো দেখার পরে প্রশ্ন উঠছে। যেহেতু আপনারা দেখেছেন সন্দেশখালীর শেখ শাহজাহান, ক্যানিং পূর্বের শওকত মোল্লা, তারপরে জাহাঙ্গীর খান এবং বড় বড় তাবড় নেতা, তাদের বিরুদ্ধে কিন্তু গুন্ডামি, তোলাবাজি, চুরি, দুর্নীতি বিভিন্ন অভিযোগে তারা এখন জেলবন্দিতে রয়েছে। অতএব এই যে গুন্ডা দমন বিল না থেকেও যদি গুন্ডাদের সাহায্য করা যায় তাহলে এটার কি প্রয়োজন? এই গুন্ডা দমন বিলটা কি অন্য কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে, যেমন বিরোধীদের কণ্ঠরোধ করা? না, এটা আমি বলছি না, এটা বলছেন সিপিএম এর একজন নেতা শতরূপ ঘোষ। তার কথাগুলো একটু আপনারা শুনে নিন। কেউ যদি বিক্ষোভ দেখায়, কেউ প্রতিবাদ করে, কিছু করে, তাদেরকে জেলে ভরার ফিকির করেছে করে শুভেন্দু অধিকারী বলছে এটা গুন্ডাদেরকে, মস্তানদেরকে জব্দ করার জন্য আমি আইন আনছি। নওশাদ সিদ্দিকী যখন তার বিরোধিতা করেছে, আমাদের মুস্তাফিজুর রহমান বিরোধিতা করেছে, আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তার শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি ভারতের আইন মেনে শওকত মোল্লার মতো ক্রিমিনালদেরকে জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার পড়লো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে, কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোনো বিরোধী যদি প্রতিবাদ করে, কোনো বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোনো বিরোধী যদি লড়াই নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে নিয়ে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত, এইটুকু বলছি আপনার। তো আশা করি আপনারা সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য শুনেছেন। এই গুন্ডা দমন বিল বা গুন্ডা দমন আইন তিনি যেভাবে সেটা বিরোধ করছে বা তার পক্ষে কথা বলছে সেটা আপনারা নিশ্চয়ই মতামত দিয়ে জানাবেন। তবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটুকু দেখতে চায়
যে আসলে এই গুন্ডা দমন বিলটা পাস করে বা গুন্ডা দমন আইনটা কার্যকর করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি কি সুবিধা হচ্ছে সেদিকে কিন্তু প্রত্যেকটা মানুষের নজর থাকবে, এবং বিশেষ করে এটাও নজর থাকবে যেরকমটা শতরূপ ঘোষ তার বক্তব্যের মধ্যে দিয়েছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু বিল পাস করেছে, এমনটাই তার কথার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আপনারা ঠিক এ বিষয়ে কি বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।